পাকা কলা গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। শুধু মাঠে গিয়ে কলা পেড়ে খাওয়া এমনটা না, এর সঙ্গে 16 ঘন্টা কিছু না খেয়ে থাকার একটা ছোট্ট চ্যালেঞ্জ, আইফোন 14 এর ক্যামেরা টেস্ট, এছাড়াও বিভিন্ন মজার ঘটনা আছে আজকের ভ্লগে। হ্যালো গাইজ, ইটস মিমন এন্ড ওয়েলকাম আওয়ার নিউ ভ্লগ। প্রথমে দেখতে পাচ্ছেন সকাল 10টায় আমরা ঘুম থেকে উঠলাম, তারপরে প্ল্যানিং করলাম মাঠে যাব কি করতে ভাই, কলার মোচা আনতে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এটা আমাদের মাঠ, আর মাঠের ভিউটা জাস্ট ওয়াও ওয়াও লাগছে। তো আমি আছি, সঙ্গে আছে আমার আরো দুটো বন্ধু। তো আমরা চলে এসেছি আমাদের মাঠে, এটা আমার বাড়ির একদম পাশে, হয়তো তোমরা এর আগেও কোনো একটা ভ্লগে দেখেছো। তো দেখতেই পাচ্ছ মাঠের ভিউ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোথাও সুন্দর ঘাস, কোথাও চিল উড়ে যাচ্ছে, কোথাও অনেক শুকনো, আর পাশে হচ্ছে ভাই কলা বাগান। তো ফাইনালি আমরা যে উদ্দেশ্যে এসেছি সে উদ্দেশ্য হচ্ছে কলার মোচা পাড়া। কিন্তু ভাই এখানে মোচা কোথায়, মোচা তুমি কোথায় কোথায় মোচা, এরকম আমরা বলতে বলতে আমরা পেয়ে গেলাম একটা বড় কলার কাঁধ। ঠিক আছে গাইজ, একদম পাকা গাছ পাকা কলা। এখন তো প্রায় সব জিনিসই কেমিক্যাল, বিভিন্ন কৃত্রিম জিনিস দিয়ে কলা পাকানো হয়, বাট সত্যি কথা বলতে কি, গ্রামে যারা থাকে শুধুমাত্র এই সব জিনিসগুলো তারাই উপভোগ করতে পারে। গাছ পাকা ফল খাওয়ার একটা মজা তো আলাদা আছেই, তারপরে নিজে হাতে যদি গাছ থেকে কোনো ফল পেড়ে খাও সেটার মজা অন্যরকম। ঠিক আছে, আর মাঠে আসলে সত্যি খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমরা কোনো কাজ করতে আসলে কিন্তু ভালো লাগে না, ঠিক আছে, এমনি ঘুরতে আসলে, ঘুরে বেড়াতে আসলে, পাকামু ঘুরতে আসলে খুবই ভালো লাগে। ওপরে 11,000 কারেন্টের তার, আর দেখতে পাচ্ছ নিচে হচ্ছে কলার কাঁধ। তো এক কোপ মেরে কলার কাঁধটা নিল কেটে। যদি আমরা রোজা না থাকতাম ভাই, তাহলে কলা কিন্তু একটাও থাকতো না। ঠিক আছে, তো রোজা আছি সেজন্য কলাগুলো আমরা এখন খেতে পাবো না, আমরা রোজা খোলার পরে খাবো। কিন্তু দেখতে পাচ্ছ, দেখি কত সুন্দর লাগছে, মানে অনেকের তো খেতে ইচ্ছা করছে, কার কার ইচ্ছা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সো গাইজ, বাগানে এসে এরকম পাকা কলা গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। দেখতেই পাচ্ছ আজকে এসেছি মাঠে একটা বন্ধুর জমিতে। তো এই তো কলা আমরা পুরো মানে কান বলে এটা আমাদের লোকাল ভাষায়, কানটাই কেটে নিয়েছি। তো রোজা না থাকলে এতক্ষণ অর্ধেক হয়ে যেত। তো রোজা আছি, রোজা খোলার পরে খাওয়া হবে। তো দেখতেই পাচ্ছ কত বড়। তারপর আমরা কলার কাঁধটা এখন রেখে দেবো, রাখার পরে আমরা পারবো মোচা, যে জন্য এসেছিলাম আমরা মোচা পারবো গাছ থেকে। মোচা খেতে খুব ইচ্ছা করছে। এদিকে ছোট ছোট গাছ ছিল, সেগুলো নিয়ে খেলা করছিলাম। এদিকে দুটো মৌমাছি না সরি প্রজাপতি, বাটারফ্লাই আমার খুব ভালো লাগে। আমার ফেভারিট অ্যানিমাল হচ্ছে বাটারফ্লাই। ঠিক আছে, এদিকে হচ্ছে জল তোলার শ্যালো এটাকে বলে। তারপরে হেসো দেব, মোচা পাড়তে গিয়ে হলো না। তারপরে দেখতে হচ্ছে কলা গাছ কেটে লগি করে মোচা পাড়তে গেল, সেটা হলো না। তারপরে ফাইনালি আমরা এখানে একটা বাঁশ ম্যানেজ করলাম। ঠিক আছে, সর্দি লেগেছে সেজন্য কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে গাইজ, কিছু মনে করো না। তারপরে আমরা মোটামুটি 12-13টা মোচা সংগ্রহ করি বাগান থেকে, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা সবাই মিলে মোচাগুলো নিয়ে যাই, অ্যান্ড ভাই প্রায় 6-7 ঘন্টা আমরা ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, তো মুখের অবস্থা দেখো।